আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব এই যে 34 সাইজের ব্লাউজটা দেখতে পাচ্ছ। এই ব্লাউজের ব্যাক নেক ডিজাইন, কাটিং এবং স্টিচিং সবটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। রাধে রাধে, হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ চ্যানেল লাইফস্টাইলের মধ্যে। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব সুস্থ আছো, ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো তোমাদেরকে তো ফার্স্টেই বলে দিলাম, আর একবার বলে দিচ্ছি, আজকেও আমি এই ব্লাউজের ব্যাক নেক ডিজাইনটা তোমাদের সাথে শেয়ার করব যে কিভাবে আমি ডিজাইনটা কমপ্লিট করি। তো এখানে দেখতে পাচ্ছ কাঁধের পোর্শনটা আমি 3 ইঞ্চ রেখেছি, আর বাদ বাকিটা এই সাইডে রয়েছে যেটাতে আমি ডিজাইনটা করব। আর ওপর থেকে আমি ব্লাউজের যে মেন লেন্থটা রয়েছে 13.5 ইঞ্চ, ওখানে আমি একটা দাগ দিয়ে দিলাম, আর ওখান থেকেই আমি হুকের ঘরের দাগটা দিচ্ছি 2.5 ইঞ্চ। তো এর ওপরেই আমি ডিজাইনটা করব, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখে নাও কিভাবে কি ডিজাইনটা করছি, সেটা তোমরা দেখতেই পাবে। তো এখান থেকে দেখছো 4 ইঞ্চতে আমি একটা দাগ দিয়ে দিলাম, এরপর আমি একটা বক্স তৈরি করে নিলাম। তো আর এখানে বোট নেক যেহেতু হবে, তো ওপর থেকে 2.5 ইঞ্চ নিয়ে নিলাম। 2.5 ইঞ্চ নেওয়ার পরেও এখানে একটা বক্স তৈরি করে দিলাম। আর বোট নেকের ক্ষেত্রে কিভাবে দেখে দাগটা নিয়েছি তোমরা দেখে নাও। ওই কোণা থেকে একদম এই কোণাতে এসে মিলবে। তো এটাই বোট নেকের একদম সুন্দর ডিজাইন, যেটা আমি ব্লাউজটা তৈরি করার পরেও তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে এই স্টাইলটা হবে, তার কারণে আমি দাগটা নিয়ে নিচ্ছি। তো স্টাইলটা কিভাবে কি করি তোমরা সেটা দেখতে থাকো। তো ডিজাইনটা এইভাবেই করেছি। এটাও একটা অর্ডারের ব্লাউজ ছিল, তো আর এটা অনেক দিন আগেই করেছিলাম, আর এখন তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি। যাই হোক, এগুলো সবই পুজোর ব্লাউজ, তো এক একটা করে এর পর সেলাই করব। আর পুরো ডিজাইনটা এখানে আমার কমপ্লিট হয়ে গেছে। আর বোট নেকটা দেখতেই পাচ্ছ। তো এবারে আসা যাক ব্লাউজের মেন ফেব্রিকের ওপরে, মানে সামনের দিকে আমি লাইনিংটা রেখে দিলাম। এরপর এখানে আমি পিনগুলো অ্যাটাচ করে দেব সেলাই করার জন্য। তো পিনগুলো মোটামুটি অ্যাটাচ করে দিয়েছি। এবারে আমি এখানে সেলাইটা করব কোন পোর্শনটা দেখে নাও। এই রকমভাবেই পুরো সেলাইটা করব। তো চলো, সেলাইটা হয়ে গেছে, আর ওটা দেখালাম না। এবার আমি এই যে এক্সট্রা কাপড়গুলো সেলাইয়ের বাইরে, ওগুলো কেটে দিলাম। আর এই ব্লাউজটা যেহেতু পেছনে হুক হবে, তার কারণে আমি মানে এরকমভাবেই কেটে নিলাম, নাহলে অন্যভাবে একটু সেলাইটা করতাম। তো চলো, এই রকমভাবেই সুন্দর করে কেটে নিলাম। আর তোমরা যদি হুক নাও করো তো এভাবেই কাটতে পারো, কোনো সমস্যা নেই। এবারে আমি ছোট ছোট করে কাটিং লাগিয়ে দিচ্ছি, যাতে সেলাইয়ের পর ফিনিশিংটা খুব সুন্দরভাবে আসে, এবং কাপড়টা যখন আমি উল্টো দিকে ঘোরাবো তখন ওইখানটা যাতে সুন্দরভাবে ফিনিশিংটা আসে, সেই কারণেই ছোট ছোট কাটিংগুলো লাগানো। তো এরপরে এই মানে কর্নার মতো অংশ, অলিগলি সবগুলো আমি বের করে নিচ্ছি। আর ভালো করে স্ট্রেট করার জন্য কাঁচির মুখটা আমি এখানে ইউজ করছি। যেই সাইডটা কাঁচির সরু দিক রয়েছে সেই সাইডে ইউজ করছি। তো এরপরে দেখো এখানে প্রত্যেকটা প্রেস করে দিচ্ছি আঙুল দিয়ে, যাতে সুন্দরভাবে আমি এটা ব্যাক সাইডে ঘুরিয়ে নিতে পারি লাইনিংটাকে আর কি। তো এই তো হয়ে গেল আমার পুরো লাইনিংটাকে ব্যাক সাইডে ঘোরানো কমপ্লিট। আর এইভাবেই এই তো ডিজাইনটা এসেও গেছে। তো ডিজাইনটা কীরকম লাগলো তোমরা অবশ্যই জানিও। এবার ডিজাইনের ওপর থেকে আমি সেলাই করব। তো এইভাবেই পুরোটা আমি একটু দূর থেকে, খুব বেশি না, একটু দূর থেকে আমি সেলাইটা করে দিচ্ছি। কারণ এইসব ব্লাউজে না একটু বেশি দূর থেকে সেলাই করলে খুব একটা দেখতে ভালো লাগে না, তার কারণে একটু কাছ থেকে সেলাই করতে হবে, তাদের দেখতে আরও বেশি সুন্দর লাগবে। তোমরাও দেখবে যারা ব্লাউজ বানাও, ট্রাই করে অবশ্যই কিন্তু ভালো লাগবে তোমাদের। তো এইভাবে আমি পুরোটা সেলাই করে নিলাম। এরপর দেখো আমি ব্লাউজের চারধারটা সেলাই করে দিচ্ছি, কাঁধের পোর্শান থেকে, আর্মহোল থেকে, সাইড থেকে এবং কোমরের পোর্শান থেকে। পুরোটা আমি এই যে চকের দাগ রয়েছে, এই চকের দাগ অনুযায়ী সেলাই করে দিচ্ছি, কারণ এটাই হচ্ছে আমার ফাইনাল মানে মাপের লেন্থ আর কি, মানে আকার দাগ যা বলতে পারো। তো সেই অনুযায়ী আমি সেলাইটা করে দিচ্ছি। আর এই যে এক্সট্রা কাপড়গুলো যেগুলো রয়েছে সেগুলো আমি কাটিং করে দিচ্ছি। তো এই তো মোটামুটি কাটিং করা কমপ্লিট। এবার সেই সাইডটা করলেই পুরো আমার কাজটা কমপ্লিট হয়ে যাবে। আর তো এই তো চলো, আমার কাটিংটা কমপ্লিট হয়ে গেল। আর এবারে আমি হুকটা কাটবো। হুকটা কাটার জন্য আমি ব্লাউজটাকে মুড়ে নিলাম। মুড়ে নেওয়ার পর মিডিল বরাবর যে অংশটা আছে ওইখানটাতে আমি কেটে দেব।
তো এই তো দেখো এখানে আমি কেটে দিলাম। এবারে এটা দুভাগে ভাগ হয়ে গেছে। এখানে আমি হুক ঘর করব। হুক ঘরে করার জন্য কীরকম কি করে দেখে নাও। এখানে আমি হুক যেই সাইডটাতে বসাবো সেই সাইডটার জন্য আমি নিয়েছি লাইলিন। তো এটা উপর থেকে ফার্স্টে সেলাই করব, মানে ব্লাউজের উপর দিক থেকে। এরপরে এখানে মুড়ে চাপ সেলাই দেব। চাপ সেলাই দেওয়ার পরে এটা আমি উল্টো দিকে ঘুরিয়ে দেব। তো এইভাবেই আমার হুকটা যেই সাইডে বসবে সেই সাইডের ঘরটা কমপ্লিট হয়ে গেছে। এবারে এখানে ভালো করে সেলাই করে দিলেই ব্যাস এই সাইডটা কমপ্লিট, মানে হুকের ঘরটা, মানে হুক যেই সাইডটায় বসবে সেই দিকটা আমার এক সাইড কমপ্লিট হয়ে গেল। আর এক সাইড তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। তো এবারে হুক যেই সাইডটাতে মানে হুকের ঘর যেই দিকটাতে হবে আর কি, সেই ঘর দিকটাতে আমি এই যে দেখে নাও ব্লাউজের কাপড়টা নিয়ে নিয়েছি, ব্লাউজের মেন ফেব্রিকটা, এর ওপর দিয়ে চাপ সেলাই দিচ্ছি। এটা ব্লাউজের উল্টো দিক থেকে করতে হবে, মানে ভেতরের দিক থেকে চাপ সেলাই দিয়ে দেব। চাপ সেলাই দেওয়ার পর এটাকে আমি মুড়ে নেব। মুড়ে নেওয়ার পরে এটা যেহেতু এক্সট্রা রাখতে হবে, তার কারণে কিভাবে করছি তোমরা দেখে নাও। তো খুব সিম্পল এগুলো করা। তোমরা যদি কেউ বুঝতে না পারো অবশ্যই কিন্তু সেটা আমাকে কমেন্ট করে জানিও, কারণ অনেকেই হতেও পারে বুঝতে হয়তো পারলে না, সেখানে কমেন্ট করে জানিও। আমি তোমাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর সেরকম হলে আমি তোমাদের এই যে হুক বসানো, হুকের ঘর করার একটা ভিডিও অলরেডি দিয়ে দেব। তো এখানে ব্লাউজের সাথে দিচ্ছি, তোমরা যদি অবশ্যই কেউ বুঝতে না পারো জানিও, আমি তোমাদের আলাদাভাবে শুধু এই টপিকের ওপরে ভিডিওটা দেব। তো এই তো আমার মোটামুটি হুক ঘর আর হুক বসানোর ঘর সবই কমপ্লিট। এবারে আমি টেকিং দেব, তার কারণে এখানে আমি মাপগুলো তোমাদের সাথে স্ক্রিনে শেয়ার করে দিচ্ছি, কোথায় কোথায় আমি টেকিংটা দেব, কত মাপ নিয়ে সেটা আমি শেয়ার করছি। তো এইভাবে লাইনটা সোজা করে টেনে নিলাম, আর এই লাইন বরাবরই আমি টেকিংটা দেব। তো চলো এটাকে আমি মুড়ে নিলাম। মুড়ে নেওয়ার পরে ফার্স্টে নিচের দিক থেকে একটু চওড়া আসবে আর ওপরের দিকটা একদম শুরু হয়ে যাবে। এখানে বেশি চওড়া নেওয়ার দরকার নেই, মোটামুটি একটা টেকিংয়ের জন্য চওড়া নিলেই হবে। তো হাফ ইঞ্চও হয়তো হবে না, আমি যতটা টেকিং দিয়েছি হাফ ইঞ্চ চওড়া হবে না। তো এখানে দেখে নাও, এই যে আমি এরপরে কোমর পট্টিটা বসিয়ে দিচ্ছি। কোমর পট্টিটা আমি লাইনিং দিয়েই করছি। আর এই তো চাপ সেলাই দিয়ে দিলাম কোমর পট্টিটার ওপর থেকে। আর এরপর কোমর পট্টিটা আমি উল্টো দিকে ঘুরিয়ে, মানে ব্লাউজের ভেতরের দিকটা ঘুরিয়ে ডবল ফোল্ড করার পর আরও একবার সেলাই করে দিলেই আমার কোমর পট্টিটা একদম সুন্দরভাবে কমপ্লিট হয়ে যাবে। তো এক সাইডটা আমি তোমাদের সাথে দেখিয়ে দিলাম, আর এক সাইডটা আমি করে নেব। তো এইভাবে কোমর পট্টিটা অলরেডি আমার হয়ে গেছে। এবারে চলো ব্লাউজের ফুল অ্যান্ড ফাইনাল লুকে আসা যাক, মানে ব্লাউজের ব্যাকনেকটা ডিজাইন কেমন করেছি সেটাই আমি তোমাদের সাথে এখন শেয়ার করলাম। এরপরে ব্লাউজের যে মেন লুক সেটাও আমি তোমাদের সাথে একটু পরে শেয়ার করে দেব। এই ডিজাইনটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করে দিও। আর এই যে ব্লাউজটা আমার একদম রেডি হয়ে গেছে। আর ব্লাউজটা এই যে ব্যাকনেকটা আগে তোমাদের আমি দেখাচ্ছি, আর ওই যে ফাঁকা অংশটা ওখানে আমি লটকান দিয়ে দিয়েছি দড়ি সহ আর কি। তো এখানে হুক করার কথা ছিল না, এরকম মানে বাঁধার কথা ছিল, তার কারণে আমি দড়ি সহ লটকানটা দিয়ে দিয়েছি। আর ব্লাউজের ডিজাইনটা কেমন লাগলো অবশ্যই জানিও। হাতাটা শর্ট হাতার উপরে রয়েছে এবং ব্লাউজটা প্রিন্সেস কাট প্যাটেড ব্লাউজ ছিল। এর আগে আমি তোমাদের সাথে প্রিন্সেস কাট প্যাটেড ব্লাউজ অনেক শেয়ার করেছি, তার কারণে আর করলাম না। আর ব্লাউজের সামনের নেকটা এরকম ছিল ভি টাইপের, তো এটা মানে একটু চওড়া ভি ছিল আর কি, তো সেই রকমভাবেই করেছি। আর প্যাডেড ব্লাউজের ডিজাইনটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর ভালো লাগলে ছোট্ট করে একটি লাইক করে দাও। আমাদের চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আরও সুন্দর সুন্দর এরকম ভিডিও দেখার জন্য। আর হ্যাঁ, ফেসবুক থেকে যারা দেখছো অবশ্যই কিন্তু আমার ফেসবুক পেজটা ফলো করে রেখো। তো চলো টাটা বাই, রাধে রাধে।